দর্শক, রাজধানীর শেরি বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে চলছে মক ভোট। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, মক ভোটে ভোটারদের সাড়া কেমন দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। আসলে কিছুক্ষণ আগেই এই মক ভোটটি আনুষ্ঠানিকভাবে শেষ হলো। এখন আমরা দেখেছি যে ব্যালট বক্সগুলো প্রিজাইডিং কর্মকর্তার রুমে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে এই ভোটটি আসলে গণনা করা হবে। গণনার পরেই জানা যাবে মূলত এই 4 ঘন্টায় কতজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তো এই মুহূর্তে আমি আসলে অবস্থান করছি একটি ভোট কক্ষে, যেখানে দেখছেন যে আপনারা এই ভোটের আনুষ্ঠানিক কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে এবং কিছুক্ষণ আগেই আসলে ব্যালট বক্সটি এই ভোট কক্ষ থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি প্রিজাইডিং কর্মকর্তার কার্যালয়ে মূলত আসলে ভোটটি গণনা করা হবে। তো আপনাকে জানিয়ে রাখি, আজকে সকাল 11টার দিকে মূলত প্রধান নির্বাচন কমিশনার তিনি আসলে এই মক ভোটটি পরিদর্শনে এসেছিলেন এবং এসে তিনি যেমনটি জানিয়েছেন যে আগামী নির্বাচনে যেহেতু 2টি ভোট তাদেরকে আয়োজন করতে হবে, সেই আয়োজনের প্রস্তুতি উপলক্ষে তারা কিন্তু এই ভোটটি আজকে আয়োজন করেছেন এবং এই ভোট থেকে বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারা আগামী নির্বাচনের আসলে কর্মপরিকল্পনা সাজাবেন। বলছেন যে ইতিমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে, তবে তারা অনুমান নির্ভর নয়, বাস্তবতার নিরিখে আসলে এই গণভোটের জন্য কি ধরনের বাড়তি প্রস্তুতি লাগতে পারে সেই অ্যাসেসমেন্টের জন্যই কিন্তু তারা আজকে এই ভোট আয়োজন করেছেন বলে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া আমরা এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম, তিনি ঘোষণা দিয়েছেন যে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তবে ভোটারদের মধ্যে আসলে আমরা কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। কিছু ভোটার বলেছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। জাতীয় নির্বাচনের পাশাপাশি তারা গণভোটও আসলে প্রদান করেছেন। সেক্ষেত্রে যে 4টি প্রশ্ন রয়েছে সেগুলো অনেকে বলেছেন পড়ে ভোট দিয়েছেন, অনেকে না পড়েই ভোট দিয়েছেন। তবে কিছুটা বিড়ম্বনা দেখা যায় সাধারণ যারা ভোটার রয়েছেন, বিশেষ করে যারা আসলে পড়তে জানেন না, এমন কিছু ভোটারদের সাথেও আমার কথা হয়েছে। আর তারা আসলে গণভোট নিয়ে কিছুই জানেন না, এমনকি আসলে গণভোট হ্যাঁ না নিয়ে তাদেরকে প্রশ্ন করা হলে তারা যে উত্তরটি দিয়েছেন সেটি অনেকটাই আসলে বিব্রত করে এবং এই বিষয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন, তখন হয়তো ভোটাররা আসলে গণভোট নিয়ে আরো সচেতন হতে পারবে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সব।